নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক তো দেখতেই পারছো, আজকে আমি ফিজিক্সের পেজ নম্বর কিন্তু 677 নম্বর পেজটা সলভ করাচ্ছি। প্রথম যে প্রশ্ন বলেছে 1.1-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ এর অ্যান্সার হবে আমাদের। তো দেখো, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু সবগুলো অ্যান্সার ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সব কটি। 1.2 এর অ্যান্সার হবে কেলভিন স্কেল। 1.3 এর অ্যান্সার হবে সির অ্যান্সার 14। 1.4 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন। 1.4 এর অ্যান্সার তো বলে দিয়েছি, বি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে এর অ্যান্সার উত্তল। 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কম্পাঙ্ক। 1.7 এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। 1.8 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে। দেখো, 1.9 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভর। 1.1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এন এ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1.11 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.12 এর অ্যান্সার হবে এর অ্যান্সার সমপ্রবাহ। 1.13 এর অ্যান্সার হবে N2 গ্যাস। 1.14 এর অ্যান্সার হবে ক্যালামাইন সিইউ এর আকরিক। 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার HCOOH। এবার দেখো, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখে নাও, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের। 2.1-এ বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখতেই পাচ্ছ, আমি লিখেছি যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 2.1-এ বায়ুকল টারবাইনে কোন শক্তি তো হয়ে গেছে। পরের প্রশ্ন, অথবা জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস কোন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে, তো দেখাচ্ছি অ্যান্সার কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। কী হবে অ্যান্সার? হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। 2.2-তে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? অ্যান্সার হবে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া। কী হবে? এই দেখো লেখা আছে সুন্দর করে, মিথোনোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.3-তে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি বেগ শূন্য হয়? অ্যান্সার হবে পরম শূন্য উষ্ণতায়। 2.4-এ STPতে 11.2 লিটার ওজনের গ্যাসে অণুর সংখ্যা কত? অ্যান্সার হবে, দেখো লিখেছে 3.011 মাল্টিপ্লাই 10⁻23, ঠিক আছে, 10⁻23, ওকে। চলো, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.5-এ থার্মোমিটার কোন নীতির প্রয়োগ করা হয়? অ্যান্সার হবে তরলের আয়তন প্রসারণ। কী হবে? তরলের আয়তন প্রসারণ, অথবা দিয়ে তরলের শুধুমাত্র কোন প্রকারের প্রসারণ হয়? তো দেখো, তরলের শুধু কোন এটা কিন্তু হবে, এক সেকেন্ড, এই 2.5-এর অ্যান্সার এটা হবে না। দাঁড়া, ভালো করে শোনো আমি কী বলছি, একটু আমার গন্ডগোল হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি 2.5-এ বলেছে যে থার্মোমিটার কোন নীতির প্রয়োগ করা হয়? তো দেখো অ্যান্সার হবে তাপ প্রয়োগ করলে পারদের প্রসারণ হয়, প্রয়োগ করা হয়, ঠিক আছে। এখানে 2.5-এর অ্যান্সার কী হবে? 2.5-এর অ্যান্সার হবে তাপ প্রয়োগ করলে পারদের প্রসারণ হয়, অথবা দিয়ে তরলের শুধুমাত্র কোন প্রকারের প্রসারণ হয়? অ্যান্সার হবে তরলের আয়তন প্রসারণ হয়। কি হয়? তরলের আয়তন প্রসারণ হয়, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন 2.6-এ হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটিযুক্ত চোখের বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অবতল লেন্সে। কোথায় গঠিত হয়? অবতল লেন্সে গঠিত হয়। চলো, পরের প্রশ্ন, আমাদের 2.7-এ একটি
তো দেখতে পাচ্ছ অবতল লেন্স হবে 2.5-এর অ্যান্সার হবে, তা প্রয়োগ করলে পরদের প্রসারণ হয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 2.7-এ কী বলেছে। পরের প্রশ্ন বলেছে, দেখো 678 নম্বর পেজটা সলভ করেছি। একটি লাল বর্ণের জবা ফুলকে নীল বর্ণের আলোতে দেখলে কোন বর্ণের দেখবে ফুলটিকে? অ্যান্সার হবে কালো বর্ণে দেখা যাবে। ঠিক আছে। 2.8-এ ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? অ্যান্সার হবে শ্রেণী সমবায়। কিসে যুক্ত করা হয়েছে? শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। 2.9-এ বৈদ্যুতিক মোটর বা ডায়নামোতে কোন ঘটনাকে কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়? তো দেখো এখানে আমি কিন্তু লিখেছি, খুব সুন্দর করে দেখে নাও তোমরা। 2.9-এর যে প্রশ্ন আছে, 2.9-এর প্রশ্ন আসবে তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে ডায়নামো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে ডায়নামো কী করেছে? তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে লেখা আছে, তোমরা লিখে নেবে সবাই। ওকে, 2.9 হয়ে গেছে। 2.10 তেজস্ক্রিয় কার্বন পরমাণু বিটা রশ্মি নির্গত হলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? 7 হবে। ওকে, অথবা দিয়ে কী বলেছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনো নিউক্লিয়ার বিক্রিয়াটি কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়। অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। কী হবে? নিউক্লিয় বিভাজন। চলো এবার এই প্রশ্নগুলো দেখা যাক, সলভ করে দিচ্ছি। প্রথমে যেটা অ্যান্সার হবে প্রথমের অ্যান্সার হবে পিইউ, দ্বিতীয় নম্বরের অ্যান্সার হবে জেডএন, তৃতীয় নম্বরের অ্যান্সার হবে সিইউ কপার, চতুর্থ নম্বরের অ্যান্সার হবে এইউ। ওকে, চলো যাই হোক, এইগুলো সলভ হয়ে গেছে। এবার দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য আমি। ওকে, যতটা পারছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো প্রথম যে প্রশ্ন বলেছে যে 2.12 LiH যৌগটি কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী। ঠিক আছে। 2.13 সত্য বা মিথ্যা নির্বাচন করো। তো দেখতেই পাচ্ছ এটা সত্য হবে, পড়ে দেখবে সত্য আছে। ঠিক আছে। 2.14 অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার সময় তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম জলীয় দ্রবণ। কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, অথবা দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 2.5 NH3 এর শিল্প উৎপাদনে কী বলেছে? মোলিবডেনাম চূর্ণ ব্যবহার করা হয় কেন? অ্যান্সার হবে, তো দেখো কেন ব্যবহার করা হয় সেটা তো তোমরা জানো, এর আগে অনেকবার এটা করানো হয়েছে। কারণ অনুঘটকের উদ্দীপক হিসাবে কাজ করে। অনুঘটকের কী করা হয়? অনুঘটকের উদ্দীপক হিসাবে কাজ করে। দেখেছো এখানে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে, লিখে নিও একটু, আমি মুখে উচ্চারণও করে দিচ্ছি। তারপরে প্রশ্ন কি বলেছে? তারপরে প্রশ্ন আমাদের 2.16 এ তো বলে দিয়েছি। 2.15-এ 2.16 স্লিং সল্ট কি? অথবা দেখো এই যে 2.16-এ যে প্রশ্ন আছে সল্ট কি? 2.16 তো দেখো 2.16 এটা তোমরা বাড়িতে বসে পড়ে নেবে, বইতে আছে, অথবা দিয়ে রসায়নগারে লবণে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস প্রয়োজন? অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S গ্যাস প্রয়োজন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 2.17 C4H10 আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করো। তো দেখো 2.17-এর সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করে দেখো। তো দেখো 2.17-এর অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, আমি কিন্তু এই অ্যান্সারটা তোমাদের আমি লিখে রেখেছি, এক সেকেন্ড একটু দাঁড়াও। এই যে 2.17-এর অ্যান্সার যে CH3 বন্ড CH2 বন্ড CH, এটা 2 আছে, বন্ড CH3, এটা বিউটেন হবে। CH3 বন্ড CH ব্র্যাকেটের মতো CH3 বন্ড CH3 2 মিথাইল প্রোপেন হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 2.17-এর কিন্তু অ্যান্সার কিন্তু এটা হয়েছে। ওকে, চলো আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। অথবা দিয়ে যেটা বলেছে নিচের হাইড্রোকার্বন দুটি কী ধরনের
হাইড্রোকার্বন। তো দেখো 2.17 C4 10H10 আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করো, তো হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা কিন্তু অ্যালকিন হবে। এটা তোমার হচ্ছিল নিচের হাইড্রোকার্বন দুটি কী ধরনের হাইড্রোজেন, অ্যান্সার হবে অ্যালকেন। আর তারপরে সি, এটা তো পাওয়ার অ্যালকোহল কি তোমরা জানো যে ইথাইল অ্যালকোহল ও পেট্রোলকে খুব সামান্য পরিমাণে বেনজিনের মিশ্রণকে বলা হয়, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। ওকে, এবং তার সঙ্গে আমরা নজর করে দেখতে পাচ্ছি 2.18-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, 2.18-এর যে প্রশ্ন আছে, এই যে স্মেলিং সল্ট কি, এই যে 1 সেকেন্ড, এই যে এই কোশ্চেনটা আমাদের একটু আটকা ছিল, স্মেলিং সল্ট কি, এই যে 2.16 স্মেলিং সল্ট কি 2.16-এর যে প্রশ্ন আছে, 1 সেকেন্ড, 2.16 এই যে প্রশ্নটা একটু দাগ নম্বর ভুল হয়েছে, আমি ভাবছিলাম হয়তো লিখে দিইনি, বাট লিখে দিয়েছি, এটা 2.16, ঠিক আছে। অ্যামোনিয়া কার্বনেট ও ক্যালসিয়াম কী বলেছে, হাইড্রোজেনে, সরি, অ্যামোনিয়া কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোজেনের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে, ঠিক আছে, হাইড্রোজেনের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে। চলো আমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করা হয়েছে, তোমরা বাড়িতে বসে এগুলো মুখস্থ করবে। এবার আমি তোমাদের 700 নম্বর যে পেজটা আছে, এই 700 নম্বর পেজটা কিন্তু সলভ করিয়ে দেবো। ওকে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা ফটাফট করে, যতটা পারছি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করছি। প্রথম প্রশ্ন কী বলেছে, 1.1-এ কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? তোমরা জানো এলপিজি। 1.2-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আর। 1.3-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0.089 গুণ। 1.4-এর অ্যান্সার হবে 5/9 আলফা। 1.5-এর অ্যান্সার হবে সমান্তরাল। 1.6-এর অ্যান্সার হবে কালো। ওকে, এবং 1.7-এর অ্যান্সার হবে 3 গুণ। কী হবে? অ্যান্সার হবে 3 গুণ হবে। ওকে, তো দেখো খুব সুন্দর করে তোমাদের এইগুলো সলভ করে আমি দিচ্ছি। ওকে, 3 গুণ হবে। তারপরে দেখো কী বলেছে, 1.8-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 220 ভোল্ট 25 ওয়াট। 1.9-এর অ্যান্সার হবে এর অ্যান্সার নিউক্লিয়ার সংযোজন। 1.10-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.11-এর অ্যান্সার হবে আমাদের CCl4। 1.12-এর অ্যান্সার হবে 2টি। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখতেই পারছো 701 নম্বর পেজ, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.14-এর অ্যান্সার হবে CR। 1.15-এর অ্যান্সার হবে সেলুলোজ হবে, ঠিক আছে, কী হবে? সেলুলোজ হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের যে 2.1-এ এলপিজি এর মূল উপাদানের নাম কি? অ্যান্সার হবে বিউটেন। 2.2-তে মূল গ্রিনহাউস গ্যাস কোনটি? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। অথবা দিয়ে উষ্ণতার সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে শুরু করে বায়ুমণ্ডলের কোন স্তরে? এটা তো জানো, সবাই জানো, আয়নোস্ফিয়ারে। কোন স্তরে? আয়নোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন অ্যান্সার হবে মিথ্যা। পরের প্রশ্ন 2.4-এ চার্লস বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবকটির নাম কি? অ্যান্সার হবে গ্যাসের ভর। কী হবে? গ্যাসের ভর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.5-এ তরলের আপতন ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অ্যান্সার হবে তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ হবে, ঠিক আছে, তরলের প্রকৃত প্রসারণ হবে। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। অথবা দিয়ে একই ধাতু একই আকারের একটি ফাঁপা চোঙ একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ গুণ কি একই হবে? না, একই হবে না, আলাদা হবে। 2.6-এ তো দেখো ABC মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ কমা মিউ বি মিউ সি হলে, তো এখানে তাই এখানে তো দেখবে কী লিখবে, এখানে লিখবে এ মিউ সি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 2.7-এর প্রশ্ন। 2.7-এর যে প্রশ্ন আছে এটা তো হয়ে গেছে, না এটা বাকি আছে। এই শূন্যস্থান কী বলছে, শূন্যস্থান পূরণ করো। এটা শূন্যস্থান পূরণ হয়ে গেছে। 2.7-এ কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? অবতল লেন্সের দ্বারা, অবতল লেন্স। 2.8-এ বৈদ্যুতিক
যন্ত্রের গায়ে স্টার চিহ্ন নির্দেশ করে, অ্যান্সার হবে তড়িৎ শক্তি। কি নির্দেশ করে? তড়িৎ শক্তি। 2.9 লোহার একটি সরু তার ও একটি মোটা তারের মধ্যে কার রোধ বেশি? অ্যান্সার হবে মোটা তারের রোধ বেশি। কি কারটা বেশি? মোটা তারের রোধ বেশি। 2.10 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে আলফা কণা নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। কোথা থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কি কোথা থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? পরের প্রশ্ন অথবা দিয়ে, তো দেখো এটা কিন্তু দুটো কমে যাবে, অর্থাৎ 90 হবে। কত হবে? 90 হবে। ওকে, দেখো পরের যে প্রশ্ন বলেছে, এখানে যে এটা বলেছে ধাতু সংকর কার সাথে উপস্থিত হবে? ধাতু সংকর কার সাথে উপস্থিত হবে? টিন হবে। তারপর হবে বিজারক পদার্থ হবে H2S হাইড্রোজেন সালফাইড। স্টেনলেস স্টিলের উপাদান হবে Cr এবং ডি এর অ্যান্সার হবে F। ওকে, দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে যতগুলো প্রশ্ন আছে দেখা যাক কতটা পারি সলভ করতে, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.12 F2 এর লুইস ডট অঙ্কন করে বইতে আছে, অনেকবার করানো হয়েছে তোমাদের। 2.13 একটি পিতলের চামচের উপর নিকেল প্রলেপ দেওয়ার সময় অ্যানোড হিসাবে কোন ধাতু রাখা হয়? অ্যান্সার হবে নিকেল। নিকেল হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষরূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে নিকেল সালফেট ও সামান্য বেরিক অ্যাসিড। নিকেল সালফেট ও সামান্য বেরিক অ্যাসিড। ঠিক আছে, বুঝতে পারলো কি বললাম? 2.14 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ উৎপন্ন হবে? অ্যান্সার হবে ApOH এর হোল 3। ApOH এর হোল 3 উৎপন্ন হবে। অথবা দিয়ে কী বলেছ? ফোয়ারা পরীক্ষার দ্বারা কি প্রমাণিত হয়? অ্যান্সার হবে অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ জলে দ্রাব্য। ঠিক আছে, কী বলছি কী বললাম বুঝতে পারলো? অ্যামোনিয়া কি আছে? অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ জলে দ্রাব্য। চলো পরের প্রশ্ন কি বলেছে? 2.15 BaCl2 দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করানো হয়? অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড, যাকে বলা হয় H2SO4। H2SO4। ঠিক আছে, চলো 2.16 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন করলে তো থেকে ভাগ হয়ে যাবে 5.6 লিটার, 2 দিয়ে অর্ধেক হয়ে যাবে 5.6 লিটার হবে। ঠিক আছে, 2.17 সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটির দ্রুত বিক্রিয়া? আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত কী হবে? হাইড্রোকার্বন হবে। চলো পরের প্রশ্ন অথবা CH3 CH2 CH2OH এর IUPAC লেখো। অ্যান্সার হবে প্রোপানল হবে। 2.18 PVC এর মনোরাম কি? অ্যান্সার হবে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, কী হবে? ভিনাইল ক্লোরাইড হবে। তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। এবার আমি 722 নম্বর পেজটা সলভ করাবো। 722। ওকে, তো দেখো 722 নম্বর পেজটা সলভ করবো। ভৌত বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি তোমাদের। প্রথম প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অ্যান্সার হবে CFC 1.2-তে। অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 1.3 এর অ্যান্সার হবে 2 গ্রাম হবে, এবং 1.4 আছে 1.4 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার রূপা। কী হবে? সি এর অ্যান্সার হবে রূপার হবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে? চলো 1.5 যে প্রশ্ন বলেছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়? অ্যান্সার হবে সি অ্যান্সার বেগুনি। 1.6 এক বর্ণী আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো রাশি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে কম্পাঙ্ক থাকে। 1.7 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয়? অ্যান্সার হবে মোটর নিয়ম। 1.8 এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। 1.9 এর অ্যান্সার হবে আমাদের কিন্তু এর অ্যান্সার হবে। 1.10 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 10। 1.11 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি, জাস্ট বইতে আছে। 1.20 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.13 এর অ্যান্সার হবে H2S হাইড্রোজেন সালফাইড। 1.14 এর অ্যান্সার হবে Ni নিকেল। 1.15 এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার বন্ড OH। ঠিক আছে, সরি এটা আর একটু উপরে দিকে তুলতে হবে, না দেখাটা বহুত মুশকিল হয়ে যাবে। ওকে, এক সেকেন্ড। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু বন্ড OH। ওকে, এই যে এটা হবে।
চলো এবার দেখো 2.1-এ সৌরকোষের ব্যবহৃত কী বলছে অর্ধপরিবাহীর নাম কি? আনসার হবে সিলিকন। কী হবে? সিলিকন। 2.2-তে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধি কিমি বৃদ্ধিতে বায়ুর গতিবেগ কত কমে? আনসার হবে 6.4 ডিগ্রি সি। অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। কী হয়? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। 2.3-তে পরম শূন্য উষ্ণতা মান কত? 273 ডিগ্রি সেলসিয়াস সি। 2.4-এ বয়েলের সূত্র ধ্রুবক রাশি কী কী? আনসার হবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। কী কী হবে? গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। চলো পরের প্রশ্ন কী বলেছে? 2.5-এ তাপের সুপ্রবাহী একটি কি পারদ। অথবা দিয়ে সত্য মিথ্যা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধকে বলে কি আছে? তো দেখো এটা কিন্তু মিথ্যা। 2.6-এ কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার হবে অবতল লেন্সের দ্বারা। 2.7-এ আকাশ নীল দেখায় কেন? আর তোমরা জানো যে আলোর বিক্ষেপণের ফলে কিন্তু আকাশ নীল দেখায়। কি দেখায়? আলোর বিক্ষেপণের ফলে কি আছে? আকাশ নীল দেখায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ঠিক আছে, এটা হয়ে গেছে। অথবা কি 2.8-এ একটি ওহমীয় পরিবাহীর উদাহরণ? অ্যান্সার হবে ডায়োড। পরিবাহীর উদাহরণ কি? ডায়োড। 2.9-এ রোধাঙ্কের এসআই একক কি? ওহম মাল্টিপ্লাই মিটার। আর তো দেখো 2.10-এর অ্যান্সার হবে 931.5 MEV। 931.5 MEV। এখানে যে প্রশ্নটা বলেছে যে 1 AMU সমান কত? অ্যান্সার হবে 931.5 MEV। ঠিক আছে, তো দেখো এবার দেখো পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? এটা কিন্তু তোমাদের কিন্তু অনেকবার কিন্তু আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কার্বন 14টাকে ব্যবহার করা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখা যাক। এখানে এই প্রশ্নগুলো সলভ হচ্ছে। ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হবে Ca, নোবেল গ্যাস হবে Rn, এর অ্যান্সার হবে Al এবং লাস্টের অ্যান্সার হবে F। 2.12 অ্যামোনিয়া অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন আছে? একটি। 2.13 গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? অ্যান্সার হবে Na উৎপন্ন হয়। অথবা দিয়ে কোন ধাতব পদার্থের সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আরোসায়ানাইড। পটাশিয়াম আরোসায়ানাইড ব্যবহার করা হয়। 2.14 অ্যানোড মাঠ কাকে বলে? তো দেখো অ্যানোড মাঠ কাকে বলে এটা কিন্তু তোমাদের কিন্তু আমি অনেকবার কিন্তু সলভ করিয়েছি। ঠিক আছে, তো দেখো তা সত্ত্বেও আমি আরেকবার বলছি অ্যানোড মাঠ কাকে বলে। তোমরা যা বলছি একটু টুকে নাও খাতা। তোমরা লিখবে যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের চারদিকে থাকা মসলিনের থলিতে যে কাদার মতন ধাতু জমা হয় তাকে অ্যানোড মাঠ বলে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের চারদিকে থাকা মসলিনের থলিতে যে কাদার মতন ধাতু জমা হয় তাকে অ্যানোড মাঠ বলে। ঠিক আছে, খাতায় কিন্তু লিখে নেবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে? 2.15-এ যে লাইকার অ্যামোনিয়া কাকে বলে? তোমরা জানো লাইকার অ্যামোনিয়া কিন্তু 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার 30% জলীয় দ্রবণ। ঠিক আছে, এটা জানো তোমরা। তাই তো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, শুনতে পারছো? তো দেখো আমাদের পরের বছর 2.16 H2S প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা যায় না কেন? তোমরা জানো যে এর মেইন ব্যাপারটা কী বলো তো? হওয়ার পর প্রচুর তাপের উৎপন্ন হয়। প্রচুর যেটা যখন হয় তখন কিন্তু প্রচুর একটা তাপের উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে লেখা আছে। ওকে, লিখে নিও তোমরা। 2.17 H2C বন্ড সি, তারপরে আছে CH এর IUPAC অ্যান্সার হবে প্রোপাইন। কী হবে? প্রোপাইন হবে। এবং 2.18 টেফলনের মনোরমায় কী আছে? মনোমারের নাম কি? অ্যান্সার হবে টেট্রাফ্লুরোইথিলিন। কে? ঠিক আছে, টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লুরোইথিলিন। অথবা দিয়ে কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসের দহন হয়? অ্যান্সার হবে অ্যাসিটিলিন। কী হয়? অ্যান্সার হবে অ্যাসিটিলিন। কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসের দহন হয়? অ্যান্সার হবে অ্যাসিটিলিন। এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে 744 নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তার জন্য এটা সলভ করছি। প্রথম প্রশ্ন 1.1-এ যে ওজোন স্তরে ধ্বংস করে NO2। 1.2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.3 এর অ্যান্সার হবে 17 গ্রাম
HN3, 1.4 এর অ্যান্সার হবে উত্তল, 1.5 এর অ্যান্সার হবে বির অ্যান্সার K ইনভার্স, 1.6 এর অ্যান্সার হবে 40 সেন্টিমিটার, 1.7 এর অ্যান্সার হবে, দেখো 1.7 আছে, ঠিক আছে, এটা কিন্তু 744 নম্বর পেজ, ওকে। 1.7 আছে, 1.7 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, কী হবে 1.7 এর অ্যান্সার হবে কিন্তু আমাদের বি এর অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, ওকে। এক সেকেন্ড একটু উল্টাতে হবে, ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.8 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার CS, 1.10 এর অ্যান্সার হবে NaCl, 1.double এর অ্যান্সার হবে ভারী জল, 1.12 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.13 এর অ্যান্সার হবে জিঙ্ক, 1.14 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার বন্ড CHO, 1.15 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে, Cu + Zn। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এগুলো কিন্তু সলভ করে দিয়েছি, ওকে। এবার আমি দেখো যে পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি বিভাগ খ, ওকে, বিভাগ খটা সলভ করছি। প্রথম প্রশ্ন কি বলেছে 2.1 তাপের তাপন মূল্য দেখো কি আনতে হবে জুল পার কেজি, জুল পার কেজি, অথবা দিয়ে মিথেন হাইড্রেটের সংকেত কি, তো দেখো 4CH4 মাল্টিপ্লাই 23H2O, ওকে, লেখা আছে লিখে নাও। অথবা 2.2তে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে, কোথায় লক্ষ্য করা যায়, ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে কিন্তু লক্ষ্য করা যায়। চলো পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 2.3তে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন কী হবে, একই হয়, উত্তরটি কী আছে, সঠিক আছে। 2.4 কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত, 373 কেলভিন। 2.5 গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে অবতল দর্পণ। অথবা দিয়ে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত হবে, অ্যান্সার হবে 180 ডিগ্রি, কত হবে 180 ডিগ্রি হবে, ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, চলো অ্যান্সার হবে 180 ডিগ্রি। 2.6 কোন ক্ষেত্রে স্লেনের সূত্র প্রযোজ্য নয়, অ্যান্সার হবে লম্ব আপতনের ক্ষেত্রে। 2.7 কোন যন্ত্র তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, ঠিক আছে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, ওকে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে কোন নিয়ম দ্বারা বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয়, তো দেখো 2. কোন যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহমাত্রা ফিল্ম এটা নিয়ন্ত্রণ হয়েছে। 2.7 যে এই যে অথবা আছে, তো দেখো এর অ্যান্সার তোমাদের আমি পরে জানাচ্ছি। 2.8 স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে, মূল বিন্দুগামী হবে, কী হবে, মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, মূল বিন্দুগামী হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। 2.9 একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিটা কণা নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন হয়, তা পারমাণবিক ক্রমাঙ্ক একই একক, ঠিক আছে, বাড়বে 1 একক বাড়বে, পারমাণবিক ক্রমাঙ্ক কী আছে 1 একক বাড়বে। 2.10 এমন একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণের তড়িৎ যোজী ধর্ম প্রদর্শন করে, অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড, কী হবে হাইড্রোজেন সালফাইড। 2.11 দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি তড়িৎযোজী পদার্থের নাম উল্লেখ করো, অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড, কী হবে সোডিয়াম ক্লোরাইড। তো দেখো ক্ষারিকীয় মৃত্তিকা ধাতু হবে, অ্যান্সার হবে সিএ হবে, এবং কপার হবে আমাদের স্যালকোসাইট, সন্ধিগত মৌল হবে আমাদের সিইউ কপার, এবং আয়রন হবে আমাদের সিডারাইট, ঠিক আছে। তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা সলভ করে দিচ্ছি আমি, ঠিক আছে। খুব সুন্দর করে তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, বুঝলে কি বললাম, খাতায় লিখে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে তামার উপর
রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয়? তো জানো, তোমরা জানো, এটা বারবার করে আমি বলেছি, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে। অথবা দিয়ে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম কি? আনসার হবে অ্যাসিটিক অ্যাসিড। কী হবে? অ্যাসিটিক অ্যাসিড। 2.14 ধাতবমূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মে প্রয়োগ করা হয়? আনসার হবে বিজারক ধর্ম। কী ধর্ম? বিজারক ধর্ম। অথবা দিয়ে স্মেটিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো দেখো, এটা কিন্তু তোমরা জানো। হ্যালো, তো দেখো এই যে 2.14 যে প্রশ্ন, যে অথবা আছে স্মোটিং সল্ট তৈরি করতে কোন গ্যাসটি ব্যবহার করে? আনসার হবে অ্যামোনিয়াম ও কি বলেছে? হাইড্রোজেন বা হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি একটু ভুল হয়েছে, কোনো কিছু মনে করবে না, উচ্চারণে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। 2.14 এর অ্যান্সার হবে স্মেটিং সল্ট যেটা আছে। 2.15 H2SO4 শিল্প উৎপাদনে SO2 উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দাহন করা হয়? তো দেখো এখানে যেটা বলেছে অ্যান্সার হবে H2SO4 এর শিল্প উৎপাদনে SO2 উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দাহন করা হয়? অ্যান্সার হবে আয়রন পাইরাইটস যাকে বলে, আয়রন পাইরাইটস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে? আয়রন পাইরাইটস হয়েছে। 2.16 কী বলেছে? ফ্লোরাইডের অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যান্সার হবে ক্রায়োলাইট। কী হবে? অ্যান্সার হবে ক্রায়োলাইট। 2.17 Zn প্লাস Cu2 প্লাস এখানে যেটা আছে বিক্রিয়া ছিল, এখানে জারক হলে Cu হবে আর বিজারক হবে Zn হবে, ঠিক আছে। 2.18 ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়? ইথিলিন। কী ব্যবহার করা? ইথিলিন। অথবা দিয়ে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। কী হয়? হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। 2. তো হয়ে গেছে, সলভ হয়ে গেছে, ঠিক আছে। খুব সুন্দর করে তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আমি ডিসকাস করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আশা করি বাকি সেটগুলো মাত্র 7-8খানা সেট বাকি আছে, সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।